ইয়ে খুলে দেওয়া হয়েছে, তবে কেউ কেউ বলতেছে না আমি পানি উপচাই আসছে, যাই আসুক, কিন্তু এটা তো নিয়ন্ত্রণ করা যেত। খুলে দেওয়ার আগে তো বলা যেত যে তোমরা একটু তোমাদের কাগজপত্র এবং টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি সরো, আসতেছে। তা যখন করে না, পরে আবার শুনলাম যে 209টা না কটা ফারাক্কার বাঁধের খুলে দিচ্ছে। এইগুলো তো আসলে মানে বাংলাদেশের উপরে এক ধরনের প্রতিশোধ নেওয়ার মতো। এবং কেউ কেউ বলতে যাচ্ছে যে হাসিনা ওই ইন্ডিয়ায় গিয়ে এটা করতেছে, করতেও পারে, কারণ তারা তো অনেক কিছু তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক কিছুই শোনা যায়। বাংলাদেশের পুলিশকে মানে আদেশ দেওয়া হয়েছিল এগুলো গুলি করো, যত মানুষ মরে মরুক, সেনাবাহিনী রাজি হয় না, এগুলো তো আমরা বেঁচে আছি। এখন কথা হচ্ছে যে যখন ক্ষমতাচ্যুত হওয়ার সময় হয় তার মাথায় আর কোনো কাজ করে না। তা যদি সব কিছুই নিয়ন্ত্রণে থাকে, যদি কোনো দেশের সংবিধান ঠিক থাকে, বাংলাদেশের সংবিধানকে কতবার খোঁচা মারা হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে, এটা আমরা সবাই জানি। বাংলাদেশের এই যে আমি এর আগেও বলছি যে কত 70 অনুচ্ছেদ, কোনো সংসদ সদস্য কথাই বলতে পারবে না তার দলের বিপরীতে, তার পদই থাকবে না। এগুলো কালো অনুচ্ছেদগুলো বাতিল করা হয় নাই, এগুলো কবে করা হবে? যে যখন ক্ষমতায় আসছে, শুধু তো আওয়ামী লীগ ক্ষমতা আসে, সবাই আসছে। এই যে ধরেন এই যে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতির সিস্টেম করা হয়েছে, এই যে স্বতন্ত্র দাঁড়ালে 1% ভোটারের সাইন নিতে হবে, এগুলো তো নির্বাচনে দাঁড়ানোর যে গোপনীয়তা, এই গোপনীয়তার পরিপন্থী। তারপরেও যারা যখন ক্ষমতা আসছে কেউ তো বাতিল করে নাই। আজকে নিবন্ধনের প্রশ্ন উঠছে, এতে কিছুদিন আগেও যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন বলেছেন আমি কিন্তু খুব একপ্রকার, আমি কিন্তু এটা নিবন্ধনের ব্যাপারে জোর দিয়েছেন। আরে রাজনীতি যারা করবে তারা কি ব্যবসা নাকি? তারা জনগণের জন্য কাজ করবে। 16 কোটি মতান্তরে 20 কোটি মানুষ, অসংখ্য মানবাধিকার লঙ্ঘন হওয়ার স্কোপ, এখানে অনিয়মে ভরা, যেখানে একটা অর্থমন্ত্রী বলে গেছেন যে ঘুষ হলো একটা স্পিড মানি। সেখানে এই রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, এই যে বলা হয়েছে আনসাররা যে প্রতিরোধ করছিল, তার মধ্যে 24,000 না কয় হাজার আনসারই গোপালগঞ্জ। এখন দরকার হলো যে সেই প্রত্যেকটা জেলা থেকে কোটাভিত্তিক আনসার রিসাপোর্টিং করেন, যে জেলায় বেশি আছে সেগুলো বাতিল করেন। এখন কার পরিবারের সুরক্ষা বাতিল করাটা জরুরি হয়ে পড়ছে তা না, আসলে রাষ্ট্র কাজ করবে এমন কাজ, যেমন কালো টাকা সাদা করার বিধান বাতিল করার সিদ্ধান্ত আজ করছে। এটা একটা অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ। আরে কালো টাকা সাদা করবেন কেন? এই যে দরবেশ, যে ছিল একদম সাদা সফেদ দাড়িওয়ালা দরবেশ, এক রাত্রের মধ্যে দাড়ি কলপ করে, দাড়ি কেটে চুলে কলপ করে ব্রাহ্মণ হয়েছিল না? ওখানে যখন সর্বোচ্চ আইনের কর্মকর্তা ব্রাহ্মণ, হ্যাঁ, আইনের কর্মকর্তাকে ধরলো সদরঘাটে, আমি জানি না এটা নাটক কিনা, আগে ধরা হয়েছে কিনা, যখন ও বললো যে এই আপনি চলেন, আপনি আইনমন্ত্রী, বললো যে আছে ওনারাও ধরেন, কারণ উনি তো জেলে। আর উনি জেলে না, উনি হচ্ছে সালমানের রহমান। অতএব অপরাধ করলে আপনার সতীর্থ, আপনার ঘরে বউ আপনাকে সাথে কথা বললে তো অনেক লম্বা কথা বলা যাবে। গ্রিন পার্টি তো গ্রিন, আমরা একটা মাত্র দল যে সব পার্টির জন্য কাজ করি, এবং আমাদের পলিটিক্স ক্লাব আছে, সব দলের বক্তব্যগুলো আমরা প্রচার করি। কেন করি? যদি কোনো দলের সাথে কোনো দলের পার্থক্য থাকে তাহলে সেই দল কোনো দল না। আমি এই যে একজন প্রেস ক্লাব গায়ে বসলাম, 5 তারিখের পরে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে। মন খারাপ করছে যারা আওয়ামী বিরোধী, মনে করছে আমরা আওয়ামী লীগের চামচা। আবার মন খারাপ করছে বিএনপি জামাতের চামচা। বাংলাদেশের সব দল, যে বহুদলীয় গণতন্ত্র, সব দল তার কথা বলতে পারবে, এটাই হচ্ছে রাজনীতি, আর এটাই হচ্ছে সংবিধান। আজকে দেখেন এই যে মানে বাক স্বাধীনতা ছিল না, তাই না বলা হচ্ছে, অনেকে লেজ গুটিয়ে পালিয়েছিলেন, তার মধ্যে তো ফয়েজ ভাই, মনিম ভাই, মমতাজ ভাই কথা বলছে না? কথা তো বলছে, সাহস থাকতে হবে, কথা বলতে তো সাহস থাকতে হবে। সেই কথাগুলো এখন আমাদের বলতে হবে, আর আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। অনেকেই অনেক কথা বলবে, অনেকেই বলবে যে এই মনে করে যে আওয়ামী লীগের, এই মানে ভারতপন্থী, এই মনে পাকিস্তানপন্থী। বাংলাদেশের ছাত্র আন্দোলনের স্পিরিট গ্রহণ করেছে পাকিস্তান, পশ্চিমবঙ্গ। কারণ কি? এটা একটা পদ্ধতি, একটা জগদ্দল পাথরের মতো। যদি কোনো দল চেপে ধরে বসে থাকে, তাকে কে সরায়? সবাই বলছে ছাত্র সরাইছে, আসলে কিন্তু ছাত্র সরাইছে সৃষ্টিকর্তা। কারণ বলা হয়েছে ধর্মের কল বাতাসে লড়ে, সৃষ্টিকর্তা ইশারা করেছেন। কারণ আপনি যখন কোনো প্লট তৈরি করবেন অন্যায় দুর্নীতির, আপনার রাস্তা আপনিই তৈরি করে রাখছেন। আজকে এত বড় শক্তিশালী নমরুদ, এত বড় শক্তিশালী ফেরাউন, কথার কথা বললাম, টিকতে পারে নাই। আপনি হাসিনা টিকতে পারবেন না, কারণ আপনার সামনে যে সমস্ত খবরগুলি আসতেছে, এই যে আয়না ঘরের খবর, অনেকে বলছে এটা নাকি এখন শুরু হয়েছে বায়না ঘর। এই আয়না ঘরের খবর অনেকে জানতো না, এমনকি স্বয়ং যারা আওয়ামী লীগ করতো তারাও জানতো না যে এত বড় নৃশংসতম হত্যাযজ্ঞ চালানো হয়েছে, মানুষকে 10, 12, 15, 60
এখন এর নতুন কোনো আয়নাঘর আবার তৈরি না হয়, এই জন্য রাষ্ট্রকে মেরামত করতে হবে। তার জন্য দরকার আমাদের এই নাইন ভাই। নইম ভাই কি ওনাকে ধরে অ্যাডভাইজার বানানোর জন্য নিয়ে দেওয়া হচ্ছিল, উনি ইন্টারেস্টেড হন নাই। এরকম একজন মানুষ বাংলাদেশে আছে। অনেকে তো জামা স্ত্রী করে বোতাম প্রথম লাগিয়ে বসেছিল, কিন্তু আমাদের নইম জাহাঙ্গীর ভাই বলছে যে না, ওনাকে অনেক অধিদপ্তর অনেক জায়গায় ওনার অফার ছিল, উনি মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধ কমান্ডারদের কমান্ডার ছিলেন। এখন উনি অসুস্থ, উনি বলেছেন বাংলাদেশের সংবিধানটাই আগে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের সংবিধান আগে পরিবর্তন করলে আমাদের লিপলিপ তৈরি করে জনগণের কাছে যাইতে হবে, কারণ বাংলাদেশে এখন এতিম, এর কোনো বাপ মা নাই। যারা আছে তারা জায়গির কোথায় আছে, তারা হলো বাপ মা সেজেছেন। অনেকে অনেক রকম বদনাম করে, কেউ উনি সুদের কারিগর, কেউ উনি এটা। আরে বাংলাদেশের একটা গর্ব ডক্টর ইউনূস, সারা পৃথিবীতে তার নামে রাস্তা হয়, ঘাট হয়। আপনার একটু সম্মান করতে অসুবিধা কি? যদি প্রধান মানে সাবেক প্রধানমন্ত্রী বলেও থাকে, তাকে টুস করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে। এটা উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি প্রধানমন্ত্রীর পদে অভিনয় করছিলেন আজকে কাঁঠালের নাম সত্য খাওয়ানোর জন্য। আমি আবার ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমাকে গোড়ার টেনে ধরবেন তা না, আমি সত্যি কথাই বলেছি, এটা ওনার কথা। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিভিতে সবাই ওই সময় তুমি পাইলে না, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসা পর্যন্ত আওয়ামী লীগ আসতে আসতে আমার নাতি পুতিরা থাকবে হয়তো। এটা হচ্ছে মমতাজবার বক্তব্য। যাক, আজকে আমি কথা শেষ করছি এখানেই, যে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা কে হিন্দু ছিলাম, কে মুসলমান ছিলাম, কে বিএনপি ছিলাম, কে আওয়ামী লীগ ছিলাম, দেখার বিষয় না। আজকে আমাদের গফুর ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে রাজপথ কাঁপানো কথা। উনি বলছেন যে এই দেশকে মেরামত করতে হবে, নতুন সংবিধান দিতে হবে, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট করতে হবে। অনেকেই নাও রাজি হতে পারে, কিন্তু একটা গণভোট উনি চেয়েছেন এবং আমরাও তাই চাই। গণপরিষদের পক্ষ থেকে, গ্রিন পার্টির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, আপনারা এই মিটিং যেমন করবেন, সপ্তাহে সপ্তাহে করতে হবে, রাস্তায় থাকতে হবে, হাটে মাঠে বাজারে থাকতে হবে, লিফলেটগুলি করতে হবে। কারণ জনগণের কিন্তু এখন কোনো অভিভাবক নাই, দেশের কোনো নিয়মকানুন ঠিক নাই। সকালে একজনকে, বিকেলে একজনকে ধরে অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হচ্ছে। কেউ একজন বললো যে ভাই ছাত্রদেরকে অ্যাডভাইজার বানিয়েছেন, ওরা তো ঠিকঠাক কিন্তু পারবে কিনা। ছাত্ররা মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু তার বয়সের অভিজ্ঞতা কম আছে। সব জায়গায় সব কিছু কিন্তু মনে না। আপনার অনেক ত্যাগী, অনেক বিদগ্ধ, অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বাংলাদেশে এখনো আছে। তাদেরকে নিয়ে আপনার এই অ্যাডভাইজার কমিটিটা কী করেন এবং ঢেলে সাজান এবং খুব তাড়াতাড়ি এটা নির্বাচন দেন। খুব রিস্কের মধ্যে আছি, আমাদের কাছে বন্দুক আছে কিন্তু কোনো লাইসেন্স নাই। সচিবালয় ঘেরা করে ফেলেছিল আনসাররা, পরে শুনলাম ছাত্ররা এসে সেই আনসারদেরকে মানে প্রতিহত করতে হয়েছে। এটা কিন্তু যেমন ভালো খবর, আবার সেরকম অশুভ খবর। আপনি ছাত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ছাত্রের যে লাঠি, এই যে ছাত্রের যে প্রতিরোধ, এটা কোন দিন বুমেরাং হয়ে আপনার উপর চলে আসবে, এটা কিন্তু ঠিক না। দেশের, আমাদের রাষ্ট্রের নিয়মকানুন ঠিক করতে হলে সংবিধান সংশোধন করে দ্রুততম ভিত্তিতে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নইলে যে পথে আপনারা হাঁটছেন, কোথায় কোথায় ছাত্রদেরকে নিয়ে এসে বলছেন বাবা ঠেকাও, ভবিষ্যতে এই ছাত্রের হালকে ধরে ফেলবে, এই ছাত্রের কার্ভেলিটি ব্যাগ ধরে ফেলবে। যেখানে ডাকসু কোনো দীর্ঘদিন ধরে ইলেকশন হয় নাই, ছাত্র রাজনীতি যখন ধ্বংসের মুখে, সেই ছাত্রদেরকে বিভিন্ন অপশন থেকে, পকেট থেকে তুলে নিয়ে তাদেরকে নেতৃত্ব দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছে আমরা রাজনৈতিক দলও করবো। এতগুলো রাজনৈতিক দলের নিবন্ধন আপনারা দেন নাই, রাজপথে তারা তাদের জীবন শেষ করে দিয়েছে। আপনারা এখন ছাত্রদেরকে এম্পাওয়ারমেন্ট করে দিয়ে তাদেরকে নতুন করে রাজনৈতিক দল করতে দেবেন। আর বিদগ্ধ রাজনীতিবিদরা যারা আছেন, তাদের যে কনসেপ্টগুলি আছে, এগুলো যদি রাষ্ট্রের মধ্যে পথিত না করা যায়, তাহলে রাষ্ট্রের ধ্বংস অনিবার্য এবং ভবিষ্যতে নতুন নতুন লক্ষণকে আপনারা দেখতে পাবেন, যারা পালিয়ে বাঁচতে পারবে না। কারণ বাংলাদেশে যার যে যোগ্যতা, তাকে সেখানে সেট করতে হবে। রাষ্ট্রকে ঠিকমতো সংবিধান সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।